11ই আগস্ট 1971 বাংলাদেশের মুক্তিযুদ্ধে একটি গৌরবময় দিন। এদিন টাঙ্গাইলের কাদেরিয়া বাহিনীর যোদ্ধারা কমান্ডার হাবিবুর রহমানের নেতৃত্বে যমুনা ও ধলেশ্বরী নদীর মোহনায় পাকিস্তানের অস্ত্র ও রসদ বোঝাই 2টি যুদ্ধজাহাজ ধ্বংস করার পাশাপাশি বিপুল পরিমাণ সমরাস্ত্র উদ্ধার করেছিল। 5 আগস্ট 1971 মুক্তিবাহিনীর কাছে খবর আসে সদরঘাটে কয়েকটি বড় বড় জাহাজে অস্ত্র বোঝাই করা হচ্ছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। জাহাজগুলো বগুড়ার ফুলতলি হয়ে রংপুরের দিকে যাবে। কাদেরিয়া বাহিনীর নিয়ন্ত্রিত এলাকা টাঙ্গাইলের ভুয়াপুর ঘাট ঘেঁষে যাবে জাহাজগুলো। 9 আগস্ট 1971 বর্তমান যমুনা সেতুর অদূরে তৎকালীন সিরাজকান্দি ঘাটে একে একে এসে পৌঁছায় 7টি জাহাজ। মুক্তিযোদ্ধারা মাছ ধরার লোক সেজে তথা জেলেদের ছদ্মবেশ ধরে আক্রমণের আগে কৌশলে জেনে নেন সব দরকারি তথ্য। 10 আগস্ট 1971 অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ বোঝাই 7টি জাহাজের মধ্যে 2টি জাহাজে আক্রমণ করতে সক্ষম হন মুক্তিযোদ্ধারা। জাহাজ মারা এই যুদ্ধাভিযানে 3 জন মুক্তিযোদ্ধা শহীদ হন, 20 থেকে 25 জন পাক সেনা নিহত হয়। মুক্তিযোদ্ধারা জাহাজের দখল নেয়, বন্দী করা হয় বাকিদের। তারপর উদ্ধার করা হয় বিপুল পরিমাণ সামরিক অস্ত্র। 11ই আগস্ট 1971 2টি জাহাজেই আগুন ধরিয়ে দেওয়া হয়, বাকি 5টি জাহাজ পালিয়ে যেতে সক্ষম হয়। আগুন ধরিয়ে দেওয়ার আগে জাহাজ দুটি থেকে 1,70,000 মর্টার শেল উদ্ধার করা হয়, 70,000 গ্রেনেড, 10 লক্ষেরও বেশি গুলি, 500 এর অধিক বন্দুক সহ নানা রকম অস্ত্র পাওয়া যায়। মুক্তিবাহিনীর হাতে আসে বিপুল পরিমাণ অস্ত্র। হানাদার বাহিনীর হিসাবে সেই সময়ের অঙ্কে এসব সমরাস্ত্রের অর্থমূল্য ছিল প্রায় 21 কোটি টাকা, যা বর্তমানে প্রায় 400 কোটি টাকারও বেশি। 11ই আগস্ট 1971 টাঙ্গাইলে যমুনা ও ধলেশ্বরী নদীর মোহনায় এই যুদ্ধের পর হাবিবুর রহমানের নাম হয়ে যায় জাহাজ মারা হাবিব। তাকে বীর বিক্রম উপাধিতে ভূষিত করা হয়। কাদের সিদ্দিকী দুর্ধর্ষ এই যোদ্ধাকে মেজর বলে ডাকতেন। জাহাজ মারার এই ঐতিহাসিক ঘটনাটি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। তবে দীর্ঘদিন ধরে অযত্ন অবহেলায় আর সংস্কার না করায় ঐতিহাসিক স্মৃতিস্তম্ভটি তার জৌলুস হারাতে বসেছে। স্মৃতিস্তম্ভটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন জাহাজ মারা হাবিবের পরিবার সহ স্থানীয় মুক্তিযোদ্ধারা। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।